ঈদ মুবারক বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে সকালে ভালো আছো, আমরাও ভালো আছি। তো মসজিদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমাদের মসজিদে প্রথম জামা শুরু হয়ে গেছে। তো প্রথম জামা ছিল 7টা বাজে, তার জন্য সকাল ভোরবেলা উঠে পড়ছিলাম। তো 6টার দিকে উঠছি, উঠে ওর আব্বুকে উঠাই দিছি, তারপর গোসল মোসল করে জামাতে গেছে। তো সেকেন্ড জামাত হচ্ছে 8টা বাজে। তো বাসায় কিছুই করছি না, কারণ কিভাবে হয়। তো ঈদের টাইমে বাপের বাড়ি না গেলে কিভাবে হয় বলো? আর আমার মেয়ে তো মানে তার নানুর বাড়ি যাওয়ার জন্য খুবই মানে এক্সাইটেড। তো সবকিছু রেডিমেডি করে নিছে, ওর জন্য কাপড় চোপড় বের করে নিছে, কিন্তু ও ঘুম থেকে উঠছে না, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। 2-3বার ডাক দিছে, এখনো ওঠার নাম নেই। তো চলো ওকে উঠাবো, তারপরে গোসল মোসল করে রেডি করে দিব, আর নিজেও রেডি হবো। কাপড় চোপড় সব বের করে রেডি করে রাখছি, কিন্তু ওর ওঠার নাম নাই। তো চলো দেখি ওকে। তো এই যে দেখো, মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওকে 2-3বার ডাক দিলাম, উঠতেছে না। এত সকালবেলা না, ছোট বাচ্চা উঠতে যেতেছে না। আর এদিকে দেখো, আমার মেয়ের কাপড় চোপড় সব রেডি করে নিছি। ওর আব্বু যেহেতু নামাজে চলে গেছে, ওরগুলোও পরে গেছে। তো এই জামাটা পরবো, আর এই কানের দুল আর ক্লিপগুলো পরবো, আর এই যে মেয়ের। তো ওর জামা দেখি এটা ওরে যদি দেখি ও এটা পরার পরে ভালো লাগে, তাহলে এটা রাখবো না, তো অন্য একটা পরিয়ে দিব। তো দেখা যাক। আর এদিকে একটু হালকা পাতলা মেকআপ করবো, প্রচুর গরম পড়ছে। তো ভাবছিলাম অনেক সুন্দর করে সাজবো। তো ওরকম সাজবো না, হালকা পাতলা একটু সানস্ক্রিন দিয়ে একটু হালকা পাতলা টাচ আপ করবো। তো যাই হোক, দেখো। আর এদিকে দেখো, এই যে মেয়েকে রেডি করে দিলাম। তো ওর এই জামাটাতে ওর ভালো লাগতেছে না, ছোট বাচ্চা না, মানে শুক না, তো অনেক ঢোলা হইতেছিল জামাটা। তো দেখি অন্য একটা পরিয়ে দিব। আর এই যে চুড়িমুড়ি সব কিছু ঘড়ি পরাই দিলাম। আর ওর আব্বু নামাজ থেকে চলে আসছে, তো ওকে ও শ্যামাই দিব, তারপরে আমিও রেডি হয়ে নিব। আর এদিকে দেখো, এই যে আমি রেডি হয়ে চলে আসলাম এই রুমে। তো ওর আব্বুর বলতেছিলাম একটু ভিডিও করে দাও। তো এই যে দেখো, হালকা সিম্পলের মধ্যে একটু রেডি হয়েছি। আর কোথাও তো ঘুরতে যাবো না, মানে আমাদের বাসায় যাবো, ওরকম যদি কোথাও ঘুরতে যেতাম তাহলে একটু ভালোভাবে সাজুগুজু করতাম। তো ওর আব্বুর বলতেছিলাম ঘুরতে না গেলে কি হবো, মানে রিক্সা নিয়ে পরে ঘুরতে ঘুরতে আমাদের বাসায় যাবো, যেহেতু আমাদের বাসা প্রচুর দূর, 2-3 ঘন্টা রাস্তা। তো রিক্সা করে গেলে ঘোরাও হবে, প্লাস মনে করো যে আমাদের বাসাও যাওয়া হবে। তো দেখা যাক, যদি পাই ওরকমভাবে রিক্সা তাহলে যাব। ভিডিও সাথেই থাকো, দেখতে পারবে। তো চলো এখন বের হয়ে যাব। তো দেখো বন্ধুরা, ফাইনালি রিক্সা পেয়ে গেলাম। তো ঈদের দিন তো রিক্সাওয়ালাদের পুরো একদম মাথা মানে গরম থাকে, মানে যেতে চায় না। তো যাই হোক, একটা মামাকে পেয়ে গেলাম। তারপরে এই যে দেখো, যাচ্ছি এখন। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে প্রচুর বাতাস ছিল। আর রিক্সায় করে ঘুরতে তো খুবই মজা লাগে। আর আমি আমার তো যে রিক্সাওয়ালা মামাকে নিছি, ওনাকে বলছি যে মানে আমাদের বাসা যেহেতু কামরাঙ্গীরচর ওদিকে, তো বলছিলাম যে সোজা রাস্তা দিয়ে না গিয়ে পল্টন, তারপরে হলো দোয়েল চত্বর, ওদিক দিয়ে ঘুরে ঘুরে আমাদের নিয়ে যেতে, মানে টাকা একটু বাড়াই দিব। তারপর ওই মামা রাজি হয়ে গেছে, মানে ওনারও ইয়ে হইব আর আমাদেরও ঘোরা হইব। তো যাই হোক, তো এই যে দেখো, এখন তো রিক্সায় করে ঘুরতে ঘুরতে যাচ্ছে। আর এদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে, যেমন দোয়েল চত্বর আছে, তারপরে শহীদ মিনার আছে, তারপরে লালবাগ কেল্লা আছে। মানে ওই সব জায়গাগুলো বের হয়ে আমরা মানে আমাদের বাসায় যাচ্ছি, মানে ঘোরার জায়গা। আর যেহেতু ঈদের দিন, এজন্য দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, মানে মনে হচ্ছিল আমরা আর 2-1টা গাড়ি ছিল, মানে খুবই যেতেও ভালো লাগতেছিল। আর ওয়েদারটাও এত সুন্দর ছিল। আর ফাঁকা রাস্তায় রিক্সা করে ঘুরতে মানে এত ভালো লাগে। আর রিক্সা তো আমার মানে যে কোনো যানবাহন হোক না, রিক্সা আমার মোস্ট ফেভারেট। আর দেখো, এই রাস্তার মানে ভিউগুলো এত সুন্দর ছিল। আর পাশে হলো এই যে দোয়েল চত্বর ছিল, এত পুরা ফাঁকা ছিল। শহীদ মিনার সব কিছু ঘুরে টুরে গেলাম। আর এদিকে দেখো, মানে যখন এমনি ইচ্ছা আসবে, এত ভিড় থাকে, এত মানে মানুষের ভিড়ের জন্য মানে ঘোরা যায় না। আর এখন দেখো পুরো একদম ফাঁকা। তো যাই হোক, পুরো ঢাকা শহর ঘুরতে ঘুরতে যাচ্ছি বাপের বাড়ি। যাই হোক, আর এই একটা ভাস্কর্য ছিল আমাদের বঙ্গবন্ধুর। তো যাই হোক, এই যে দেখো রাস্তার ভিউগুলো এত অস্থির লাগতেছিল, জাস্ট দুই পাশে দেখো, মানে মনে হয় মনে বিদেশের কোনো একটা রাস্তায় আছি। এই জায়গাটা মানে এত সুন্দর লাগতেছিল। আর প্রাকৃতিক জিনিসের মানে সৌন্দর্য অন্যরকমই। তো যাই হোক, দেখো এই যে বাসায় চলে আসছে, আর আমার মেয়ের কাপড় চোপড় চেঞ্জ করে দিছি, আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিছি। তো এখন একটু কথাবার্তা বলবো ভাই বোনদের সাথে, কি অবস্থায় দেখি কি করছি না করছি সব কিছু দেখবো। আর এই যে ওর আব্বু এখানে বসে আছে। তো চলো খাওয়া দাওয়া করবো, দুপুর হয়ে গেছে। আর এদিকে দেখো, আম্মু অনেক কিছুই রান্না করছিল। তো যেহেতু কালকে আমার বোনের ছোট বোনের মানে শ্বশুর বাড়ি থেকে অনেক মেহমান আসবে, এই জন্য আজকে হালকা পাতলাই কিছু করছিল। খিচুড়ি ছিল, ডিম বুনা ছিল, বড়া ছিল, তার চিংড়ি মাছের, তারপরে কক মুরগি বুনা ছিল।
তো এই যে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। প্রথমেও আমার মেয়েকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিছিলাম, তারপরে আমি, বোন আর আমার আম্মু মিলে খাচ্ছিলাম। তো আমার হাতে ডান পাশে আম্মু ছিল আর বাঁ পাশে বোন ছিল, তো ওদের দুইজনের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর মা বোনের সাথে গল্প করতে তো খুবই মজাই লাগে। আর বিশেষ করে যাদের ছোট বোন আছে তারা বুঝতে পারবে বোনের সাথে যে কত গল্প জমে থাকে, দেখা হইলে সব হয়। যেহেতু ওরও বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, মানে আলাদা আলাদা সংসারে থাকি। ওর সংসারের গল্প আমাকে শোনায়, আমি আমার সংসারের গল্প শোনাই। তারপরে আমার মেয়ে কি করে না করে এইসব গল্পই করছিলাম আর খাচ্ছিলাম, মানে অনেক হাসাহাসি করতেছিলাম। যা হয় মানে মা আর বোনের সাথে যত গল্প জমেছিল সবই করতেছিলাম। আর খাবারটা অনেক মজা হতেছিল। আর আম্মুর হাতে রান্না বলে কথা, মজা তো হতেই হবে। আর আমার আম্মুর হাতে যে কোনো রান্নাই অনেক বেশি পছন্দ, বিশেষ করে ভর্তা টাইপের আইটেমগুলা। তো ডিমটা মানে ডিম বোনাটা এত মজা হয়েছে যে আমার মানে মাংস খেতে ইচ্ছে করছে। পরে লাস্টের দিক দিয়ে একটু মাংস নিয়েছিলাম। তো খাবারটা এখন ঝটপট খেয়ে নিব, তারপরে দেখা হচ্ছে। আর কালকে অনেক ব্যস্ততার মধ্যে যাবে, যেহেতু আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে। আর আমার ছোটো বোনের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তো এই জন্য নতুন নতুন বিয়ে হলে বুঝোই তো মেহমানের আনাগোনা থাকেই। তো এই জন্য ওর শ্বশুরবাড়ি থেকে কালকে 15 জন মানুষের মতন আসবে। তো এই জন্য বিকালে একটু বের হবো, শপিং টপিং করতে হবে। তো দেখা যাক। তো আম্মু আমি হয়তো বা যাবো দেখা। আর আব্বু আগে থেকে পাঞ্জাবি এনে রেখে দিছে। তো দেখি কী কেনাকাটা করি না করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকে খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ঈদ কেমন কাটলো। আমাদের ঈদটা খুবই মজার সাথে, খুব আনন্দের সাথে পরিবারকে নিয়ে খুবই ভালোভাবে কাটলো। তো সবাই ভালো থেকো।